সকালবেলা ফার্মে গিয়ে দেখি নতুন বাচ্চাগুলো হিট বাল্বের নিচে বসে আছে। তো ফার্মের ভেতরে গিয়ে মুরগির বাচ্চাগুলোকে দেখতে শুরু করলাম। নতুন ধরনের বাচ্চাগুলো অনেকটা সুন্দর দেখতে। কালকে বাজারে হঠাৎ দেখতে পেয়েছি ময়ূরের মতো দেখতে বাচ্চাগুলো, অনেকটা কিউট ইউনিক ধরনের বাচ্চা, ওই জন্য আমি শখ করে নিয়ে নিয়েছিলাম। আর তোমাদের জিজ্ঞাসা করেছিলাম এটা কিসের বাচ্চা, তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে বলো। অনেকে কমেন্ট করে বলছে এটা টার্কির বাচ্চা না, অনেকে তো ভালোভাবেই বলছে এটা টার্কির বাচ্চা, অনেকে কমেন্ট করে বলছে এটা টার্কির বাচ্চা না, তোমার সাথে স্ক্যাম হয়ে গেছে। আমার সাথে স্ক্যাম কিসের জন্য হবে? আমি যদি টার্কির বাচ্চা নিতাম তাহলে, যদি এটা না হতো তাহলে স্ক্যাম হতো। আমরা এটা শখ করে নিয়েছিলাম, ওই জন্য আমার কোনো মনে হচ্ছে না স্ক্যাম হোক আর যাই হোক। আমি শুধু জিজ্ঞাসা করছি এটা কিসের বাচ্চা, তোমরা বলছো টার্কির বাচ্চা না। আমি কি জিজ্ঞাসা করছি এটা টার্কির বাচ্চা কিনা? তোমরা হয়তো বলতে পারো এখন এটা ময়ূরের বাচ্চা না, এটা হাঁসের বাচ্চা না, এটা সাপের বাচ্চা না। সত্যি আজব কিছু পাবলিক। আমি জিজ্ঞাসা করেছিলাম শুধু এটা কিসের বাচ্চা, উল্টো পাল্টা অ্যান্সার দিতে বলিনি। যাই হোক, এখন নতুন বাচ্চাগুলো আমার মুরগির বাচ্চার সাথে ভালোই অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর এদের খাবার দিলাম। এরপর ডিমের জন্য মুরগির ফার্মে গিয়ে দিয়ে একজন ডিম পারছে আর একটা মুরগি ডিম পেড়ে রেখেছে। এরপর এদের খাবার দিয়ে আমিও স্কুটি নিয়ে চলে গেলাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একটা গোডাউনে, কারণ পিগের খাবার শেষ হয়ে গেছে। তো ওখান থেকে একটা বস্তা ধানের ভুসি স্কুটিতে লোড করে নিয়ে চলে এলাম ফার্মে। কালকে যে পিগগুলোকে কৃমির ওষুধ দেওয়া হয়েছিল যাতে এদের লিভারের কোনো সমস্যা না হয়, ওই জন্য লিভার টনিক জলের সাথে গুলিয়ে এরপর এদের খাবার দিয়ে দিলাম। এরপর স্নান করে এখন করতে হবে রান্না। বৃষ্টির ওয়েদার পড়ে গেছে, তো আজকে শর্টকাট রান্না হবে খিচুড়ি। তো ওই জন্য ডাল চাল আর সবজি একসাথে মিক্স করে এখন খিচুড়ি বসিয়ে দিলাম। এর সাথে সাথে পাঁপড়ও ভেজে নিলাম। সত্যি খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার মজাই আলাদা। এরপরে দেখি হাঁসগুলোও চলে এসছে। তো হাঁসগুলো এসে চিৎকার করে বলছে আমাকে খাবার দাও। তো এদের খাবার দিয়ে এদের ঘরে ঢুকিয়ে দিলাম। ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে।